গুরুর চরণে প্রণাম জানিয়ে শুরু করছি ভাগবত কথা। গত পর্বে আমরা শুনেছি যে 28টি চিহ্ন যদি কোনো মানবের দেহে আমরা পেয়ে থাকি তবে তাকে আমরা ভগবানের অবতার হিসেবে গণ্য করব। মহাপ্রভুর দেহে 28টি চিহ্ন ছিল। চৈতন্য ভাগবতে কবিরাজ গোস্বামী কলম দিয়েছেন। শঙ্খ চক্র গদা পদ্ম থেকে আরম্ভ করে যত অস্ত্র শস্ত্র সমস্ত এই পা থেকে পদ, পায়ের তালু থেকে হাতের তালু, সমস্ত দেহে দীর্ঘ লওয়াট, এই সমস্ত আমরা পদ্মনাভি, এই সমস্ত চিহ্নগুলো থাকলে তখন আমরা ভগবানের অংশ, অবতার বা ভগবান অবতার হয়ে এসছেন বলতে পারি। কিন্তু যাকে তাকে আমরা কখনো ভগবান জ্ঞান করব না, কারণ জীবে কৃষ্ণ বুদ্ধি, জ্ঞান অপরাধ। তো হ্যাঁ, আমরা তাকে মহৎ বলতে পারি, মহৎ ব্যক্তি, তাকে অসাধারণ মানুষ আমরা আখ্যা দিতে পারি, কিন্তু কখনোই আমরা বলবো না যে স্বয়ং উনি ভগবান এসছেন না। এটা কখনোই নয়, কারণ ভগবানের স্থানে কখনোই, যেমন আমরা গৃহে রাধা মাধবকে রেখেছি, কিন্তু গুরুদেবকে আপনি রাখুন পাশেই একটা সিংহাসনে বা আসনে, তো গুরুদেবই আপনাকে বলে দেবেন যে না, ওই রাধা মাধবের পাশে আর একটা সিংহাসন রেখে তারপরে আমায়। তো যাই হোক, মনুষ্য জীবের সঙ্গে কখনোই ভগবানকে আমরা এক করে দেখব না। ভগবান ভগবানই, কারণ আমার প্রভু সঙ্গে আমরা কখনোই কারো তুলনা করব না। যদি আমরা চিহ্নগুলো দেখতে পাই তবেই আমরা ভাববো যে না, সত্যি উনি অবতার হয়ে এসছেন। কিন্তু এই সমস্ত চিহ্নগুলো না থাকলে কখনোই তাকে আমরা ভগবান বলে মেনে নেব না। এটাই আমাদের। জয় রাধে। আপনারা মঙ্গলে থাকুন, কৃষ্ণ নাম করুন, কৃষ্ণ নাম শ্রবণ করে আপনাদের হৃদয়ের আশা পূর্ণ হোক। কৃষ্ণ প্রেমে আপনি নিজেকে এগিয়ে নিয়ে যান, এটাই আমি ভগবানের কাছে প্রার্থনা করি। মঙ্গলময় তিনি সকলের মঙ্গল করুন, এটাই তো আমাদের। জয় রাধে, জয় নিতাই। আজ এখানেই বিশ্রাম দিলাম।